বিশাল পাহাড়ি পাড়ি দিয়ে তায়েফের মধ্যে গেলেন কোরআনের দাওয়াত। কিন্তু তায়েফের লোকেরা বিশ্বনবীর দাওয়াতকে শুধু উপভোগ করে নাই, তারা বিশ্বনবীর সাথে আলাপ করেছে, বিশ্বনবীকে শারীরিকভাবে করেছে, আমার নবীকে শারীরিকভাবে অত্যাচার করেছে, আমার পেয়ারে পাথর মেরেছে, বিশ্বনবীর গায়ে ঝল করে রেখেছে, নবী জামিনের লুকিয়ে আবার মেরেছে, আবার নবী হাঁটতে শুরু করলেন থেকে আবার মেরেছে, আবার নবী রক্ত বের হয়ে জামিনের নিয়ে পড়লেন, আবার মেরেছে। বিশ্বনবীর সুশ্রী মানব, বিশ্বনবীর শুভ্র মানব, বিশ্বনবীর চমৎকার দেহাবরে দিয়ে রব্বুল আলামিন বানান নাই। এরকম চমৎকার মানুষটাকে তারা তায়েফে ওই জমিনে রক্ত আছে। বিশ্বনবী দুনিয়ার কোনো সেখানে যান নাই, নিজের কোনো লাভের জন্য যান নাই, তায়েফবাসীদের জাহান্নাম থেকে বাঁচাতে গিয়েছে। ঠিক কিনা বলেন? খেনা দিন প্রচারে কাজে গিয়েছি তাইফের কাফেররা চিনল না দুষ্ট ছেলে বিললে পাথরের আঘাতে ক্ষত সারা শরীর থেকে রক্ত ঝরে রাসূল তোমাকে কেম করে রাসূল তোমাকে কেম করে পারে না ধরুন আমার সাথে পরে ফিরে আসুনি আপনে দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় ছেড়ে রাসূল তোমাকে কেম করে রাসূল তোমাকে কেম করে। কিনা বলে প্রিয় ভাইরা তায়েফের ছেলে নবীকে রক্তাক্ত আমার নবী কই যাবে মক্কায় জায়গা নাই, তায়েফে জায়গা নাই, তায়েফ থেকে বারাক থেকে তোমার নিয়ে আমার মক্কায় ফিরে আসবে। বিশ্বনবী মক্কায় ঢুকতে পারেন না, মক্কার মরুভূমির দিকে তাকিয়ে উপত্যকার দিকে বিশ্বনবী ধাঁধা করে ঝরঝরে চেহারা থেকে চোখের পানি পড়ে আমার জন্মস্থান মক্কায়, আমার এলাকায় পারি না বিশ্বনবী মক্কার দাঁড়িয়ে যাও দেখো কেউ আমাকে সাপোর্ট করার আছে কিনা, যাও মুখের কাছে যাও গেলেন তারাও প্রত্যাখ্যান করে ফিরিয়ে রাজি হয় না। নিজ জন বিতাড়িত বিশ্বনবী সর্বশেষ বললেন যাও মুতঈম ইবনে আদি মুশরিক তার কাছে যাও গেলেন মুতঈম ইবনে আদি রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। দেখেন অনেক বিপদের সময় আমি নিজে সাক্ষী সামাজিক ভাবে কত ঝঞ্ঝা ষড়যন্ত্র পারি সামনে এগিয়ে যেতে হয়। এই শত্রুদের ভেতরেও একজনকে দাঁড় করিয়ে যে আল্লাহর কোরআনের জন্য রেডি হয়ে যায়। সুবহানাল্লাহ। মুতঈম ইবনে আদি আল্লাহ তার মনকে নরম করে দিলেন। বলে মুহাম্মদ আমি তোমাকে দুই ছেলেকে পাঠালেন যাও খোলা তলোয়ার নিয়ে স্কট দিয়ে মুহাম্মদকে মক্কায় ঢুকাও আর বলো আমি আমান দেব। কি দিব আমান মানে সিকিউরিটি নিরাপত্তা সিকিউরিটি ছাড়া আমান দেওয়া ছাড়া কেউ থাকতে পারতো না মক্কায়। দুই ছেলে ইসলামকে নিয়ে আসলেন। নবী চারদিকে নামাজ পড়লেন। আবু জাহেল এই ওলিরা সবাই দেখে কেউ কিছু করতে পারে না, কারণ মুতঈম ইবনে আদি ঘোষণা দিয়েছেন মুহাম্মদের গায়ে করে আওয়াজ করে সুবহানাল্লাহ। নবীর এই বিপদে মুহূর্তে মুতঈমের হৃদয়টাকে নরম করে দিল কে?
আচ্ছা লালমনির ভাইরা বলেন এই মুতিঈম কি মুসলিম ছিল না মুশরিক? সবাই বলতে হবে মুসলিম না মুশরিক? তাহলে মুশরিক নবী পলিটিক্যাল অ্যাসাইলাম আধুনিক রাষ্ট্রবিজ্ঞান ভাষায় পলিটিক্যাল অ্যাসাইলাম যেটাকে বলে রাজনৈতিক আশ্রয়। আমার বা নিরাপত্তার এই ঘোষণায় তিনি মক্কায় ঢুকলেন। যতদিন নিরাপত্তা ছিলেন মুতিঈম যখন মারা গেল মিসেস করে মদিনায় চলে গেলেন। কিন্তু মুতিঈম যে বিশ্বনবীর উপকার করছে এটা বিশ্বনবী ভুলে নাই। আমাদের অনেকে আছে করার পরে খেয়াল থাকে না, খাওয়ার পরে নামলে খেয়াল থাকে না। এরকম আসারা নাই। আমার নবী ভুলে নাই। বদরের প্রান্তরে 70 জন কাফেরকে বন্দী করে বিশ্বনবীর সামনে দাঁড় বসানো হলো। 70 জন কয়জন? বিশ্বনবী তাদের দিকে তাকিয়ে বললেন সহিহ বুখারীর বর্ণনা লাউ কানা মুতিঈম ইবনে আদি হাইয়ান থুম্মা কাল্লামানি হাউলা'i নাতনা লাহু। বদরের প্রান্তরে 70 জন বন্দী কাফিরের দিকে তাকিয়ে আমার নবী বললেন আজকে মুতিঈম ইবনে আদি যদি বেঁচে থাকতো আর তোমাদের 70 জনের ব্যাপারে মুতিঈম একটা সুপারিশ তার সম্মানে সবাই সুবহানাল্লাহ নাই। ওই যে চিল্লাচিল্লি কথা বুঝে নাই, কোন জিনিস মিস করছে নিজেরাও বুঝে নাই। বিশ্বনবী মুতিঈমের কথা বলে নাই। 70 জন মুশরিক হাঁটুতে বসা নবী চাইলে এক্সিকিউশন অর্ডার দিতে পারে। তিনি বললেন মুতিঈম বেঁচে থাকতো আর মুতিঈম যদি সুপারিশ করতে তাদেরকে মাফ করে দিই। ইসলাম আমাদের শিখায় না। আমাদের 108 থেকে আমরা বুঝলাম কোন ধর্মকে ছোট করা যাবে। অন্য ধর্মকে ছোট করা মানে ইসলামকে ছোট করা। অন্য ধর্মের নেতাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি করা। ঠিক না? খবরদার এটা করা যাবে। আর অন্য ধর্মের নেতাকে যদি আপনি গালি দেন ওরা ইসলাম থেকে দূরে সরে যাবে। যাও ইসলামের ইসলামের ধারে কাছে আসবে। ঠিক কিনা? এজন্য কোনদিন অন্য ধর্মের গালি দেওয়া যাবে না। অন্য দেবতাদেরকে আমরা গালি দিব না। ইসলামের সৌন্দর্যকে আমরা তুলে ধরব। আমরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই তাহলে আমি দেখব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে অন্য ধর্মের লোকদের পিসফুলি লাইফ লিড করেছে। হোক মুশরিক হোক খ্রিস্টান হোক ইহুদি বিশ্বনবী আলহামদুলিল্লাহ বলেন। ইসলাম হচ্ছে রিলিজিয়ন। অন্য ধর্মের প্রতি সহনশীলতার সবক ইসলাম আমাদেরকে দেয়। কিন্তু প্রতিটি মুসলিমের এটা মনে রাখতে হবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম জীবনাদর্শ এটা হচ্ছে ইসলাম। সেটা কি? লালমনিরহাট আওয়াজ করে মরণে এজন্য রব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য মতাদর্শ সেটা ইসলাম ছাড়া অন্য ধর্ম যদি কেউ তালাশ করে তার ওই আল্লাহ করবে না। ওয়ামাইয়াবিগাইরাল ইসলাম فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. Whoever seeks anything except Islam, that only accept from him, and he will be loser. Islam ছাড়া কেউ যদি অন্য তালাশ করে দুনিয়াতে তার এই মতাদর্শ হবে না, and he will be loser. সে হবে ক্ষতিগ্রস্ত কোম্পানির ম্যানেজার। ওর আমও শেষ সালাও শেষ। ঠিক কিনা? এজন্য ইসলাম প্রত্যেক নামাজ শেষে আমরা বলি আল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। ও আল্লাহ তোমার রব হিসেবে আমরা খুশি। ও আল্লাহ ইসলামকে ধর্ম হিসেবে আমরা খুশি। বিশ্বনবী কিয়ামতের রাসূল আমরা খুশি। ঠিক কিনা বলে?
ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আমরা গ্রহণ করব ঠিক কিনা বলেন আল্লাহর কাছে রিলিজিয়ন একটাই ইসলাম তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনাতে পিসফুলি এক্সিস্ট করেছেন যে কোনো ধর্মের সাথে মিলেমিশে তার প্রমাণ আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফির দিকে তাকাই তাহলে দেখব তিনি মুশরিকদের সাথে ট্রিটি করেছেন শান্তি চুক্তি পিস এগ্রিমেন্ট আপনারা হুদাইবিয়ার নাম শুনেছেন আমার লালমনির হাতের টুকরো ভাইরা হুদাইবিয়ার সন্ধির নাম আপনারা শুনেন নাই ষষ্ঠ হিজরিতে বিষ্ণু ইসলাম মুশরিকদের সাথে চুক্তি কাদের সাথে মুশরিকদের সাথে আমরা তো মুসলমান বসতে পারি না আমরা দুই মুসলিম ভাই একসাথে বসে চা খেতে পারি না গল্প করতে পারি ইসলাম মুশরিকদের সাথে ট্রিটি হুদাইবিয়ার এই সন্ধির আগে মক্কা থেকে কেউ মদিনায় যেতে পারে না মদিনা থেকে মক্কায় যেতে পারে সন্ধির পরে ট্রাফিক স্বাভাবিক হয়ে মক্কার লোকেরা মদিনায় আসতে পারে মদিনার লোকেরা মক্কায় আসতে পারে এটাকে বলে হুদাইবিয়া দ্য পিস এগ্রিমেন্ট অফ হুদাইবিয়া শান্তি চুক্তি আমরা পৃথিবীতে এখন অনেক শান্তি চুক্তি এগুলো সব পিস ট্রিটি অফ হুদাইবিয়া থেকে কপি আল্লাহু আকবার তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী ছিলেন মুসলমানের যে অন্যদের সহানুভূতি তার প্রমাণ এই পিস ট্রিটি বিষ্ণু ইসলাম মদিনায় যে কি করলেন মদিনায় যে মদিনা চার্টার করলেন মদিনা সনদ সাহিফাতুল মদিনা এটা বলে মদিনা চার্টার যে ওয়েস্টে ইউরোপে আমেরিকাতে তারা অনেক চার্টার সব মদিনা চার্টার থেকে কপি করা সুবহানাল্লাহ বিষ্ণু ইসলাম মদিনায় গেলেন মদিনাতে মুসলিম মুশরিক ইহুদি এই তিন ধর্মের লোক মিলে সব স্টেক হোল্ডার যারা আছে সবাইকে নিয়ে মদিনা সুবহানাল্লাহ শুধু তাই নয় মক্কাতে বিশ্বনবী পিস এগ্রিমেন্ট শান্তি চুক্তি মুশরিকদের সাথে মদিনাতে বিশ্ব মদিনা চার্টার করলেন সাথীদের সাথে আবার মদিনাতে বিশ্বনবী পিস ডায়ালগ করলেন ইন্টারফেথ ডায়ালগ আন্তঃধর্মীয় সংলাপ সেই সংলাপের মূল ছিল তাওহীদ মূল ভিত্তি ছিল কি তাওহীদ বিশ্বনবী আহ্বান করলেন قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون سبحان الله পড়েন বিশ্বনবী মদিনায় রেখে বললেন শোনো আসো এমন একটা আদর্শে আমরা একত্রিত হই যে আদর্শের প্রচারের নবীরাও করি যে আদর্শের কথা তোমাদের পবিত্র ধর্মগুলোতে আছে আমার কাছে সেটা হলো তাওহীদ আমরা এক আল্লাহ ছাড়া করব না আল্লাহর সাথে কাউরে শরীক আল্লাহ ছাড়া কাউরে রব করেন সুবহানাল্লাহ তাহলে আমার প্রিয় ভাইরা মদিনাতে মদিনা সনদ পিস ডায়ালগ শান্তির সংলাপ ইন্টারফেথ ডায়ালগ করলেন সংলাপ যার ভিত্তি ছিল তাওহীদ সুবহানাল্লাহ তাহলে অন্য ধর্ম সব সময় ইসলাম সহনশীল টলারেন্স যদি আপনি দেখতে চান ইসলামের নবী ঠিক কিনা বলেন আমরা তো সংখ্যালঘুদের রাইট প্রোটেক্ট করার আইন বানাই কত বই সম্মেলন করি বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালঘুদের অধিকারের কথা বলেছেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন বিশ্বনবী বলেন আলা মান যালামা হাদান আও ইন তাওসাহু আও কাল্লাফাহু তাআতিহি
أو كلفه فوق طاقته أو أخذ منه شيئا بغير نفس وأنا حجيجه يوم القيامة খবরদার জেনে রাখো কেউ যদি কোনো সংখ্যালঘুর উপরে অত্যাচার করে কোন সংখ্যালঘু থেকে যদি কেউ কাউকে ঠকায় সংখ্যালঘুর উপরে যদি কেউ কষ্ট দেয় কোন সংখ্যালঘুর সম্পদ যদি কেউ কেড়ে নেয় কিয়ামতের দিন বিশ্বনবী সংখ্যালঘুর পক্ষে মুসলমানদের বাদী হয়ে দাঁড়াবে সুবহানাল্লাহ বলতে পারলেন না আল্লাহু আকবার আপনি নামাজি আপনি মুসল্লি আপনি হাজী সাহেব তাহাজ্জুদ পড়তে কপালে দাগ ফেলে দিবেন আপনার প্রতিবেশী হিন্দু আমার তো সালাম আছে ওর জমিতে দখল করি বিশ্বনবী বলেন হিন্দুর বিরুদ্ধে আমি বাদী হয়ে দাঁড়াবো পৃথিবীর কোন ধর্মের স্টেটমেন্ট পাবেন আপনি ভাবছেন আপনি নামাজ পড়লে হাজী সাহেব কপালে দিলে আপনি জান্নাতে চলে যাবেন না খবরদার বিশ্বনবী বলেন সংখ্যালঘুকে আক্রমণ করে তার প্রাপ্যতাকে না দিয়ে তাকে ঠকায় তারপর জুলুম করে যদি কেড়ে নেয় আমি নবী তুমি মুসলিম হইতে পারো তার তোমার আল্লাহর দরবারে বাদী হয়ে দাঁড়াবে আচ্ছা লালমনির ভাইরা কথা বুঝতে পারলে আওয়াজ দেন বিশ্বনবী বিপক্ষে দাঁড়ায় কিয়ামতের দিন আই রিপিট আমি আবার বলছি বিশ্বনবী যদি কিয়ামতের দিন কারো বিপক্ষে দাঁড়ায় চলে জান্নাতি জান্নাতীরা যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতের গেট দেখা যাবে না ওই নবী যদি বলে আমি বাদী হয়ে জান্নাতে আর কোনো সুযোগ আমাদের থাকবে এখানেই শেষ না আমার প্রিয় ভাইয়েরা এখানেই বিশ্বনবী বলেছেন বুখারীর কেউ যদি কোন মুসলিম যদি অন্যায়ভাবে হত্যা করে কোন হিন্দুকে হত্যা করে বৌদ্ধরে অন্যায়ভাবে মুসলিম যদি সংখ্যালঘুরে হত্যা করে জান্নাতে যাওয়া তো দূরের ওই জান্নাতের পাবে না সেই বুখারীর মুআতাদান লাম ইয়ারা রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন 40 আমা যে জান্নাতের ঘ্রাণ 40 বছর দূরের রাস্তা থেকে পাওয়া সুবহানাল্লাহ প্রিয় ভাইরা এখান থেকে জান্নাতে লাগবে 40 বছর এত দূর কত বছর সবাই বলেন কত বছর এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে 40 বছর এত দূরে থাকতে জান্নাতের ঘ্রাণ নাকে এসে ধাক্কা মারবে বিশ্বনবী বলেন যে ব্যক্তি কোন সংখ্যালঘুকে হত্যা করে জান্নাতের পাবেই জান্নাতে পারবেই না জান্নাতের নাকে লাগবে নাউযুবিল্লাহ তাহলে সংখ্যালঘুদের ব্যাপারে ইসলামে অধিকার আছে না নাই লালমনির আওয়াজ আমার সংখ্যালঘু হিন্দু ভাইদের রাইটস অধিকার আমাদের ইসলামে আছে না নাই এখানেই শেষ বিশ্বনবী ইসলাম আপনার অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলেছে আমাদের হয় না এটা মুসলিম এটা বৌদ্ধ পাড়া হয় না অনেক সময় হয় না এটা আমাদের মুসলিম পাড়া ওটা হিন্দু পাড়া এরকম আছে না নাই লালমনির হাটে নাই না আছে হিন্দু যদি প্রতিবেশী হয় কি করবেন আর কষ্ট দিবেন নাকি কেন ও তো হিন্দু তো আমার আল্লাহর ডাকে দিলে জায়েজ হবে না খবরদার বিষ্ণু ইসলাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল যে আল্লাহ বিশ্বাস করে আর আখিরাতে বিশ্বাস করে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে সুবহানাল্লাহ কলিজার জোড়া কথাগুলো শুনলে যে আল্লাহ বিশ্বাস করে যে আখিরাতে বিশ্বাস করে প্রতিবেশীর সাথে ভালো আচরণ এখানে বলছে প্রতিবেশী বলছে নামাজি প্রতিবেশী বলছে আল্লাহওয়ালা প্রতিবেশী বলছে না প্রতিবেশী নাস্তিক প্রতিবেশী মুমিন প্রতিবেশী হইলে ভালো আচরণ আছে না নাই আমার প্রিয় লাল ভাইরা বিষ্ণু ইসলাম ওনার ইহুদি প্রতিবেশীদের দেখাশোনা করতেন
আওয়াজ না শোনা যাক, আমারও তো দেখা যায়, আমারও তো দেখা যায়, তাকায় থাকলে সওয়াব হবে। কোরআনের কথা যেখানে হয় এদিকে থাকলেই বরকত। তাকায় থাকেন। জি আমি মাইক ঠিক করতে আসি না এদিকে। এই মাইক ঠিক করব, ওদিকে পাইলে চলে আসুন। জি বসুন। মাশাআল্লাহ। হ্যাঁ খুব শান্ত, ঠিক আছে। পুলিশ ভাইরা না খেয়ে দিনরাত আপনারা যাতে সুশৃঙ্খল একটা উপহার পান, এটাই চেষ্টা আপনাদেরকে কষ্ট দিতে আসে, একটু সহযোগিতা করুন। জি মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে। আমার প্রিয় ভাইরা, প্রতিবেশী হোক নাস্তিক হোক, মুসলিম হোক হিন্দু ভালো আছে। বিষ্ণু ইসলাম ইহুদির বাসায় যেতেন। কোন প্রতিবেশী? ইহুদি। আওয়াজ করে প্রতিবেশী ইহুদি। এক ইহুদি কিশোর বিষ্ণু ইসলামের খেদমতে ইহুদি ছেলে। আমার নবীর খেদ তারা ছিল নবীর প্রতিবেশী। তো অনেক দিন হয় ইহুদি ছেলেটা আসে না। বিষ্ণু খুঁজলেন ঘটনা ইহুদি ছেলে না আমার ছেলেটা কই? খোঁজ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ। বিষ্ণু ইসলাম ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে ভিজিট করার। সুবহানাল্লাহ পড়বেন না। গেলেন যে দেখে ছেলেটা মুমূর্ষ, জান যায় বিছানায় পড়ে বাবা দাঁড়ান। বিশ্বনবী তার পাশে বসলেন, তুলিয়ে দিলেন। আর ছেলেটাকে বললেন আসলিম, হে ইহুদি ছেলে আসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করো। তো ছোট্ট ছেলে ভাবে আমরা ইহুদি, ইসলাম ধরলে আব্বা দেয় বকা দেয়। নাযারা ইলা আবি, ছেলেটা তার বাবার চেহারার দিকে আব্বা কি কয়? আব্বা যদি বলে তাইলে ইসলাম। ইহুদি ছেলেটা বাবার দিকে তাকালো, ওর বাবা বলে আবুল কাসিম যা বলে তাই করো। আবুল কাসিম হচ্ছে বিষ্ণু ইসলামের উপনাম। আমার রাসূলের ছেলের বড় ছেলে কাসিম। যেমন দেখবেন আমাদের এলাকায় কারো ছেলের বড় ছেলে হয় আব্দুল্লাহর বাপ বলে ডাকে। কারো বড় মেয়ের হয় ফাতিমা, এরা কি ডাকে? ফাতিমার বাপ বলে না? বিষ্ণু ইসলামের নাম ছিল কাসিম। ইহুদি বাবা বলে আবুল কাসিম। আবুল কাসিম যা বলে মুহাম্মদ যা বলে তাই শোনে। এই কথা শুনে ছেলে আবার বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আকবার। বিশ্বনবীর আহ্বান শুনে ওই আহ্বানে সাড়া দিয়ে ইহুদি ছেলে শাহাদাত পড়ে হয়ে গেল। হৃদয়টারে ঈমানের দিয়ে আলোকিত করে দিল। প্রিয় ভাইরা, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন, বললেন আলহামদুলিল্লাহ, প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ জাহান্নামে চলে যাচ্ছিল প্রায় এমন একটা লোককে মুহূর্তে কালেমায়ে শাহাদাতের বদৌলতে বানায় দিলেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? হোয়াট ইজ দা মোরাল অফ দা স্টোরি? স্টোরি হলো প্রতিবেশী ইহুদি হিন্দু যাবেন সুসম্পর্ক রাখবেন, উপহার দিবেন, বিপদে পাশে দাঁড়াবেন। তাইলেই তো আপনাদের প্রতি মুসলমানদের প্রতি ঠিক কিনা বলে। আপনি যদি হিন্দুদের সাথে নাই মিশেন, নাস্তিকের কাছে নাই যান, ইসলামের সৌন্দর্য বুঝবে কেমন? আমার অনেক পরিচিত ভাই আমাদের ইফতারের প্রোগ্রামে একসাথে ইফতারি করে। অনেক মদ আমার সাথে বসে একসাথে ডিনার করে। হাফ প্যান্ট পরা, গলায় স্বর্ণের চেইন, হাতে স্বর্ণের ব্রেসলেট, এসে আমার সাথে ডিনার আছে এরকম। গাজা খো আমি বলে আসো ওয়েলকাম টু মাই ডিনার। আসো বসো। বসলেই তো আমি ওর চিন্তা করে দেব। আসতে হবে আমার কাছে। Our door is open. The door of Islam is open 24/7. সব সময় আমাদের ইসলামের দরজা মুসলিম ভাইদের জন্য খোলা আছে না নাই? এই হাদিস থেকে দুইটা শিক্ষা। এক নম্বর শিক্ষা, প্রতিবেশী মুসলিম হোক জান অসুস্থ হলে আপেল নিয়ে যান, কমলা নিয়ে যান। তাদের সাথে ভালো আচরণ ইসলামের বিউটি দেখে সঙ্গে অবাক ভালো হলে কালিমা মানে মুসলমান হয়ে যায়। ঠিক কিনা বলেন? তাহলে অমুসলিমের সাথে ভালো। বিশ্বনবী ইহুদির বাড়িতে গেলেন। ইহুদির বাড়ি আর আমার মুসলমান ভাই কাফের বলে নাই।
মুসলিম দেখতে পারে না, ইহুদির বাড়িতে গেলে এটা একটা শিক্ষা। আরেকটা শিক্ষা হলো ভাইরা ধাক্কা মারে এসে কিলা প্রোগ্রাম তো শেষ হচ্ছে তো এই যে আমাদের ওয়াদা নিল বলে এত কথা বললো তো আমি জেলায় তোমাদের নাকি হ্যাঁ হাত নাড়াই শুধু এই ধাক্কাইতে এদিকে হাত হয়েছে তো ঠিক আছে মাশাআল্লাহ অনেক সুস্থ অন্যান্য যে কোনো জেলার আমার দিকে তাকাও ঠিক আছে হ্যাঁ এইভাবে আর কয়েকটা মজাদার কথা আছে শোনো এই হাদিস থেকে আমাদের শিক্ষা হলো আমার প্রতিবেশী যেই ধর্মের আমি সম্পর্ক রাখবো অসুস্থ হলে যাব যাবেন না আপনারা আচ্ছা 2 নম্বর শিক্ষা হলো বিশ্ব ইসলামের খাদেম ছিল ইহুদি এতদিন কালিমার দাওয়াত দেয় নাই কারণ কি বিশ্বনবী ভালো সময়ের অপেক্ষা প্রপার টাইমিং দাঈর কাজ হচ্ছে দাঈ ইলাল্লাহ সে হচ্ছে সুযোগ সন্ধানী দাঈ সুযোগ খোঁজে দাওয়াত দিলে বলে ছোপ বুঝে ঠিক কিনা বলে বিশ্ব ইসলাম ভালো সময়ের অপেক্ষা দেখছিলেন ভালো সময় আসুক আস্তে এমন সময় এবার মুমূর্ষ অসুস্থ ব্যক্তির হৃদয় অত্যন্ত নরম থাকে হসপিটালে যখন কেউ যায় হৃদয়টা বড় নরম থাকে মৃত্যুর ভয়ে তার অন্তরটা নরম কিনা বলেন এই প্রপার টাইমিং এর অপেক্ষা যখন টাইমিং পেয়েছেন দাওয়াত দিলেন বড় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ পড়েন সবাই তাহলে ইসলাম অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারে ইসলাম অমুসলিম ভালো আচরণ করতে মাতা-পিতা যদি অমুসলিম হয় দিতে পারবেন আমার লালমনির হাতের ভাইরা অনেক ছেলে আমাদের সাথে হয় কিন্তু ওর মা নাই বাবা নাই এরকম আছে না নাই তো ও হইছে মুসলিম মা বাপ কি বাত হ্যাঁ মা বাপ বাদ দেয়া যাবে যেই মা 9 মাস 8 পেটে ধারণ করলো আপনার মায়ের ছেড়া মারে বাদ দিতে পারবেন যেই মায়ের বুকের দুধ খেয়ে আজকে বারন্ত তাজা ওই মারে বাদ দেয়া যাবে মায়ের দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপোশ বানাইলে হবে এমন দরদি হবে মায়ের দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপোশ বানাইলে হবে এমন দরদি হবে ঠিক কিনা মাকে তো বাদ দেয়া যায় না ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলে অবধারিত তোমাদের জন্য এক আল্লাহর বাবা মা বাবার প্রতি ihsan মা বাবার প্রতি ihsan করতে আমার মা হিন্দু ভালো আচরণ বৌদ্ধ হোক ভালো আচরণ আমার যে সমস্ত হিন্দু ভাই মুসলিম হয়েছে তোমাদের মা বাবা এখনো মুসলিম হয় নাই তাদের সাথে ভালো আচরণ করতে হবে আপনাদের খেদমত নিজে করতে হবে ব্যবস্থা করাই দিতে হবে মান্থলি যে খরচ লাগে এটা দিতে হবে আরে তুমি এখন মুসলিম তোমার মা বাবা হিন্দু এখনই তো শুধু ইসলামের সৌন্দর্য দেখা এখন মা বাবা যদি দেখে আরে হিন্দু থাকতে তো বদমাইশ ছিল বেয়াদব ছিল কি এমন ধর্ম গ্রহণের সে পাল্টে গেল কি এমন ধর্ম সে গ্রহণ করেছে জীবনকে আলোকিত করে দিয়েছে নসিব ভালো হইলে তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে বিশ্ব ইসলামের স্ত্রীর নাম ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম হচ্ছে আসমা কি নাম
দুজনই রাদিয়াল্লাহু তাআলা আসমা আর আয়েশা নাম দুটো কেমন লাগে আসমা নামটা কেমন লাগে আয়েশা নামটা কেমন লাগে সবার ভালো লাগে নাই নাম দুটো আপনাদের ভালো লাগে লালমনির হাটে অনাগত যদি সন্তান হয় যদি মনে চায় আসমা রেখে দিতে পারে যদি মনে চায় আয়েশা রেখে দিয়ে দেশে এয়ারপোর্টে রাস্তায় ঘাটে শুধু বলে হুজুর একটা নাম দেন আমার ছেলের একটা মেয়ের একটা নাম আমার মনে আছে যশোরের মাহফিলে আমি একটা দুইটা নাম দিয়েছিলাম আজকে লালমনির প্রোগ্রামে কন্যা সন্তান যদি হয় দুটো নাম দিলাম আসমা কিংবা আয়েশা ইনশাআল্লাহ পড়েন দুজন বোন এক মায়ের বাবা দুইজন মা দুইজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মায়ের নাম উম্মে রুমান আর আসমা রাদিয়াল্লাহু তাআলার মায়ের নাম কুতাইলা আব্দুল উজ্জা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চারটা বিয়ে করেছে একই ঘটনা ঘটেছে এই ফ্যামিলিতে আসমা ইসলাম ধর্মে মুসলিমা কিন্তু তার মা কুতাইলা মুশরিকা আই রিপিট বোঝার জন্য আমি আবারও বলি আসমা রাদিয়াল্লাহু তাআলা মুসলিমা আর আসমার মা কুতাইলা আওয়াজ করে বলেন আসমার মা মুশরিকা তার মানে মেয়ে মুসলিম ভেজাল আসরা নাই কিন্তু কুতাইলা আর ধৈর্য ধারণ করতে পারে না নার ছেড়া কলিজার টুকরা করে সন্তান আসমারে দেখতে যায় সাইয়েদনা আসমা রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে হিজরত মদিনায় চলে গেলেন হুদাইবিয়ার পর যখন মক্কা মদিনা স্বাভাবিক মক্কার মদিনায় যায় মদিনার মক্কায় আসে কুতাইলা কলিজার সন্তান আসমারে দেখার জন্য উপহার নিয়ে বিশাল পারি দিয়ে মদিনায় যায় সুবহানাল্লাহ এখন মা আসছে মেয়ের সাথে দেখা দেয় না মেয়ে ভাবছে আমার মাঝে মুশরিকা অপরাধী কি দেখা দেয়া যাবে বিশ্বনবীর দরবারে চলে গেল সুবহানাল্লাহ কি সৌভাগ্যবান ছিল তার মাসলা জানার দরকার হলে নবীর দরবারে চলে যেত ঘরে বয়সে ঝগড়া হলে নবীর দরবারে চলে যেত অনেক সাহাবী বলে পেটে নবীর কাছে চলে যেত কারণ নবীর চেহারার দিকে তাকালেই আমার ক্ষুধা মিটে যেত সাইয়েদনা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর কাছে চলে গেলেন যে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবা ইন্না উম্মি কাদ ইলাইয়া ওয়া হিয়া রাহিবা আমার মা মক্কা থেকে অনেক মরুর পথ পাড়ি দিয়ে উপহার নিয়ে মদিনায় আমার সাথে দেখা এসেছে গো নবী আমার জানতে বড় ইচ্ছে হয় আমার মুশরিকা মায়ের দেখা করতে পারবো কিনা আফা আসিলুহা আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম এখন আমি মুসলিমা মুশরিকা আগের করতে পারবো নাকি বিশ্বনবী বললেন নাসিবিহা রে অবশ্যই আগে ঠিক যে তোমার মায়ের ভালো আছে এখনো তেমনি আগে ভালো আছে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ কি ইসলাম আমরা পেয়েছি কত ব্রড মাইন্ডেড আমাদের ইসলাম কত ওপেন মাইন্ডেড ওপেন আপ করতে পারে বিষ্ণু বললেন অবশ্যই নাম সলিহা আগে যেমনি পড়ছো আসমা এখন ওইরকমই করে আরো বাড়ায় সুবহানাল্লাহ বলে তাহলে আমার যে হিন্দু ভাইরা হিন্দু বোনেরা ঈমানের বদৌলতে বাবা এখন মুসলমান হয় নাই তাদের জন্য দোয়া করে আল্লাহ যেন তাদেরকে ঈমানের দৌলত দান করে আমরা সবাই পড়ি আমিন আরো জোরে পড়েন আমিন এখন বলেন ইসলাম ন্যারো মাইন্ডেড ব্রড মাইন্ডেড লালমনির যুবক ভাইরা করো ইসলাম ন্যারো মাইন্ডেড ব্রড মাইন্ডেড কতটা ব্রড মাইন্ডেড দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমরা যদি নবীকে উপহার দিত ওই বিশ্বনবী গ্রহণ করে সুবহানাল্লাহ।
আপনার অমুসলিম বন্ধু যদি উপহার দেয় সেটা আপনি নিতে পারবেন, যেটা নেওয়া যায়। কিন্তু আপনার বন্ধু যদি আর মদের বোতল নিতে পারবেন? হ্যাঁ, মদের বোতল দিলে পারবেন। আপনার বন্ধু যদি আপনার পদ দেয়, শুকরের গোশত মিশ্রিত কোনো খাবার নিতে পারবেন? হালাল যে কোনো জিনিস নিতে পারবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের হাদিয়া গ্রহণ করতেন। কেমন নবী? আমার নবীরে চিনে নেন, আমার নবীর জেনে নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন জনপদে যেতেন, তিনটা অপশন নিয়ে যেতেন। প্রিয় ভাইরা, আওয়াজ করে জনপদে গেলে আমার নবীর অপশন কয়টা? আমার মতো তিন করে দেখান আর বলুন আমার নবী কোন জনপদে গেলে কয়টা অপশন নিয়ে যেতেন? এক নম্বর অপশন তাসলিম। নতুন এলাকায় গেলে বলতে ইসলাম ধর্ম গ্রহণ করো, শান্তিতে থাকবা, আমার ভাই ইসলাম মানো, আমরা ভাই। অপশন নাম্বার কত? এক। যদি বলে না ইসলামকে অপশন নাম্বার 2 মুসলিম হওয়ার লা ইকরাহ, ইসলামে কোনো বাড়াবাড়ি নাই। খ্রিস্টান আছো থাকো, বৌদ্ধ আছো থাকো, ইহুদি থাকতে চাও থাকো। কিন্তু আমরা যেহেতু রিজিওনাল সুপার পাওয়ার, আমাদের আন্ডারে থাকো, ট্যাক্স দিয়া থাকো, এটা বলে জিজিয়া। আলেম যারা আছেন আরবিতে কি বলে? জিজিয়া। ইউ পে us the tax, we will give you the security. তোমরা ট্যাক্স দিবা, আমরা সিকিউরিটি দিব। ইসলাম মানো, ভাই আমরা ভাই। অপশন নাম্বার 2 ট্যাক্স দাও, আমরা নিরাপদ মুসলিম হওয়া লাগবে। এখন এক নাম্বারও মানে না, দুই নাম্বার মুসলিম হব না, ভালো খ্রিস্টান ট্যাক্স দাও, আমরা সিকিউরিটি না। এটাও মানে বিষ্ণু বলেন তাহলে তলোয়ার আমাদের মাঝে ফয়সালা করবে। মুসলিমও হব না, ট্যাক্স দিবা, নিরাপত্তা দিব, আমাদের আমরা সুপার পাওয়ার, আমাদের তাহলে তোমাদের শেষ করতে পারবে। কখন না বিশ্বাসঘাত কার সাথে হাত মিলাও, তলোয়ার আমাদের মাঝে ফয়সালা। তখন তিনি জিহাদের সংগ্রামে সুবহানাল্লাহ পড়ে। দেখেন পশ্চিমারা জিহাদকে এভাবে চিত্রায়িত করে। ওরা জিহাদ তলোয়ার, হাত কাটো, গলা কাটো না। জিহাদ সশস্ত্র সংগ্রাম 3 নম্বরে। অধিকাংশ ক্ষেত্রে বিশ্বনবীর সুন্দর আচরণ, আমার নবীর যে চেহারা, অনেকে দেখে কালিমা পড়ে গিয়েছে। যারা মুসলিম হয় নাই তারা তাদের ইসলামী বলবৎ ছিল, ট্যাক্স দিয়ে ইসলামের আন্ডারে ছিল। যারা এটাও মানে তাদের বিরুদ্ধে জিহাদ। বিষ্ণু ইসলাম সপ্তম হিজরিতে যখন খায়বার বিজয়ের পরে রিজিওনাল সুপার পাওয়ার ঘোষণা করলো, বিশ্বনবী চিঠি লিখলেন অন্যান্য সুপার পাওয়ারের কাছে। রাষ্ট্রীয় চিঠি লেখে এক রাষ্ট্রপ্রধান ঠিক কিনা বলেন? জানেন না আপনারা? এই যে 24 নাগরিক অভ্যুত্থানে, এই অভ্যুত্থান যখন শুরু হয় সাউথ আফ্রিকাতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, গোটা দেশ সংস্কার করা লাগবে। শুধু বাংলাদেশ না, বিশ্বে বাংলা ভাষাভাষী লোকেরা এই আন্দোলনের সাথে সমর্থন তারা করেছে, সাপোর্ট করেছে, তারা সমর্থন দিয়েছে। আমাদের ইউনাইটেড আরব এমিরেটসি বাংলাদেশি ভাইরা সেখানে রাস্তায় নেমে এসেছিল, জানেন? ওইখানে ডেমনস্ট্রেশন করা যায়, সেখানকার সরকার তাদেরকে যাবজ্জীবন দিয়েছিল। তখন আমাদের এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি G2G গভর্নমেন্ট টু G2G উনি চিঠি লিখলেন যে তাদেরকে ইউর হাইনেস, হে সম্মানিত আমির, আপনি আমার এই চিঠির কারণে আমার সম্মানে এই 53 জন বাংলাদেশিকে মাফ করে দেন। এই চিঠির বদৌলতে খালাস পেয়ে গিয়েছিলাম। জানেন না এই ঘটনা আপনারা? তাহলে গভর্নমেন্ট চিঠি দেয়া হয়। সপ্তম হিজরিতে সব পাওয়ারের চিঠি দিলেন। রোমান সম্রাটের কাছে, পারস্য অধিপতির কাছে, মিশরের অধিপতির কাছে, সবার কাছে চিঠি লিখলেন। চিঠির ভাষা ছিল এরকম, মুহাম্মাদিন রাসূলুল্লাহ ইলা মুকাওকিস আযীমিল কিবর। মুহাম্মদ রাসূলুল্লাহকে মিশরের বাদশা আসলাম, ইসলাম মানো, শান্তিতে থাকবা, সালাম আলা মান ইত্তাবা'আল হুদা, শান্তি তার হেদায়েতের অনুসরণ করে। সুবহানাল্লাহ পড়েন।
এই চিঠি অনেকে ভালোভাবে রিসিভ করেছে, অনেকে চিঠি পাওয়ার পরে নবীর কাছে আবার রিটার্ন উপহার পাঠিয়েছে। কি পাঠিয়েছে? উপহার। মিশরের বাদশা তিনি বিশ্বনবীকে উপহারের ডালি পাঠিয়েছে। মিশরের বাদশা ছিলেন ধর্মে খ্রিস্টান। লালমনিরহাটের ভাইরা আওয়াজ করে বলেন, মিশরের বাদশা ধর্মে কি ছিল? খ্রিস্টান। কি উপহার দিয়েছিল আমার নবীকে? শুনতে মনে চায়? আওয়াজ নাই লাল গলায়। শুনতে মনে যায়? 1000 স্বর্ণ মুদ্রা। 1000 স্বর্ণ। দুইটা খ্রিস্টান দাসী। একজনের নাম মারিয়া বিনতে শামতিয়া, আরেকজনের নাম সিরিন বিনতে শামতিয়া। একজন খ্রিস্টান দাস 20 কাপড় জামা বানানোর জন্য। আমরা নবী যেন সেলাই করে জামা বানাতে পারে এজন্য 20 কাপড় 20 থান ফাইন গান পড়বেন না। এরপরে একটা গাধা যেটার নাম ছিল ওফাইর, আর একটা খচ্চর ছিল দুলদুল। খচ্চর চিনে গাধা আর ঘোড়ার ক্রসিং এ যে প্রাণীটা আসে খচ্চর বলে। তো এই যে সুপার খ্রিস্টান বাদশার নবী চিঠি লিখলেন, ওই খ্রিস্টান বাদশা আমার নবীকে বিশ্বনবী এই আনন্দে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না। তাহলে অমুসলিম কেউ যদি উপহার দেয়, হালাল উপহার হলে আপনি গ্রহণ করতে পারবেন। অনুরূপভাবে পারস্যের বাদশা রোম সম্রাট বিশ্বনবীকে উপহার, আমার নবী সবগুলো উপহার গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলে। তাহলে প্রিয় লালমনির হাট বলো কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ন আম্মা জান আয়েশার কাছে মাসআলা জানতে চায় মেয়েরা। হে আম্মা জান অগ্নি উপাসকেরা তাদের ঈদের দিন নওরোজের সময় আমাদের পাখি দেয়, নেওয়া যাবে? উনি বললেন ওরা জবাই করে দিলে নেওয়া যাবে, ওরা যদি ফল মূল এরকম খাবার দেয় এগুলো নেওয়া যাবে। তার মানে অমুসলিমদের দেয়া উপহার এটা। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের সাথে লেনদেন ফিনান্সিয়াল ডিলিং মুসলিমদের সাথে প্রয়োজনে ফিনান্সিয়াল ডিলিং করতে পারে। আমরা প্রায় দেখি বাজারে মিষ্টির দোকান আমার হিন্দু ভাইদের। লালমনিরহাটে দইয়ের দোকান কারা চালায়? তারপরে যে বারবার চুলকাটে যে নাপিত দোকানে কারা? আমার হিন্দু ভাইরা। আপনি চুল কাটতে পারবেন কিনা বলেন? পারবেন। তার দোকান থেকে দই নিতে পারবেন কিনা? হ্যাঁ, আমার মুসলিম ভাইয়ের দোকান থেকে দইয়ের প্রায়োরিটি দিই। ঠিক কিনা? কিন্তু যদি তাদের সার্ভিস নিতে চান তার দলিল সহিহ বুখারী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইয়াহুদিয়্যিন তুআমান ওয়া রাহানা মিন হাদিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছ থেকে সবাই বলে নাই কার কাছ থেকে? আমার নবী ইহুদির কাছ থেকে জব কিনেছিল। বার্লি রুটি বানায়। ওই জবের টাকা পয়সা নবীর কাছে ছিল না। বলেন নবী একটা পোশাককে মর্গেজ যে এখন এটা দাম দিতে পারবো না, কয়েক কেজি বার্লি নিয়ে যাই আর বন্ধক হিসেবে আমার জামাটা রেখে যেদিন দাম দিব জামাটা ছুটায় নিয়ে যাও। সুবহানাল্লাহ পড়বেন না। বাকিতে লোহার তৈরি বর্ম, মানে যুদ্ধের লোহা দিয়ে বানানো। বিশ্বনবী বললেন কয়েক কেজি জব দাও, টাকাটা পরে দিব। এখন টাকা নাই, বন্ধক হিসেবে মর্গেজ জামা রেখে যখন টাকা দিব জামা ছুটায় আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। এ থেকে বোঝা গেল মুসলিমদের কাছে ফিনান্সিয়াল ডিলিং করা যায়, লেনদেন করা যায়, কেনা যায়। এমনকি আমাদের মসজিদে নববীতে বারান্দায় অটোমেটিক আমব্রেলা দেখছেন? সূর্য যখন বাড়ে মসজিদে নববীর বারান্দায় ইয়ার্ডের মধ্যে অটোমেটিক্যালি আমব্রেলা আছে, সারা করে খুলে যায় আর সূর্যের তাপ লাগে। আবার সন্ধ্যাবেলায় আমব্রেলা ক্লোজ করে দেখেন নাই না? দেখছেন? এই মসজিদে নববী সর্বোচ্চ উন্নত মানের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য কর্তৃপক্ষ কিছু অমুসলিম ইঞ্জিনিয়ার সুবহানাল্লাহ বলেন।
কোন দলিলের ভিত্তিতে এই দলিলের বিষয় মুসলিমদের সাথে লেনদেন করে আওয়াজ করে আল্লাহু আকবার। শুধু তাই নয়, in case of emergency প্রয়োজনে ইসলামের খাতিরে ইসলামকে দিকে নিয়ে যাওয়ার মুসলিমদের সাপোর্ট সুবহানাল্লাহ বলে অমুসলিমদের সাপোর্ট নেয়া তাদের থেকে অর্থ নেয়া পলিটিক্যাল নেওয়া যায়। আমাদের অনেক বিশ্ববরেণ্য আমেরিকা অস্থায়ীভাবে অ্যাসাইলাম নিয়ে থাকে, নিজের দেশে গেলে ঝুলাই দিবে। যুগ ধরে দায়ীদের উপরে অত্যাচার নির্যাতন নাই। মিশরের অনেক দায়ীরা পাশ্চাত্যে যেয়ে থাকে। এই যে তারা পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে থাকে, রাজনৈতিক জায়েজ আছে না? এটা যে জায়েজ আছে তার স্বয়ং বিশ্বনবী পলিটিক্যাল সাপোর্ট নিয়েছিলেন মুসলিমদের। সুবহানাল্লাহ বলে। খুব মজাদার শুনবেন। আপনাদের আগ্রহ শোনার ইচ্ছা আছে। গলায় জোর আছে। লিল্লাহি তাকবীর। নারে মাশাআল্লাহ। আমার ভাইয়েরা বিশ্বনবীর বয়স কত বছর? বিশ্বনবীর কাছের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। বিশ্বনবী বড় কষ্ট পেলেন, হৃদয়টা ভেঙে খান। যিনি ঘরের ভিতরে বিশ্বনবীকে সান্ত্বনা দিতেন, ভালোবাসা দিতেন। বাইরে গেলে বকাঝকা করে, অত্যাচার করে, কিন্তু আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ঘরটারে এমন নির্বাণে ঘরের ভিতরে বিশ্বনবীর কলিজা ঠান্ডা হয়ে যেত। এজন্য রব্বুল আলামিন বলেন, খাদিজা ও আমার বন্ধি খাদিজা, জান্নাতে স্পেশাল একটা ঘর আমি তোমার জন্য রেডি করে ওই ঘরের মধ্যে কোনো আওয়াজ নাই, ওই ঘরের নয়েজ নাই, ওই ঘরে কোনো বিশৃঙ্খলা নাই। কারণ মক্কার জমিনে আমার নবী কুরাইশদের বিশৃঙ্খলা নয়েজ আর ঝামেলাগুলোকে করে যখন তোমার ঘরের ভিতর ঘরটারে নীরব নিঝুমার নির্বাণী রেখেছো। এজন্য জান্নাতে স্পেশাল একটা বিরনি তোমার উপহার দেব। ওই প্রিয়তমা খাদিজা ইন্তেকাল করলেন, বিশ্বনবী হৃদয় ভেঙে খান। আবার ওনার চাচা আবু তালেব ইন্তেকাল করলেন, যিনি পলিটিক্যাল সেক্রেটারি নবীকে কে দিতেন। আবু তালেবের চাচার ভয়ে কোন মুশরিক নবীর হাত দেওয়ার সাহস পায় নাই। এখন স্ত্রীও নাই, চাচাও নাই, নবীকে আশ্রয় দেওয়ার কেউ নাই। নবীর চারদিকে অন্ধকার। নবী এখন কই যাবেন? আমার পেয়ারা নবী স্টেশন নতুন দাওয়াতি প্ল্যাটফর্ম খুঁজতেছেন। তিনি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নিয়ে মক্কার পাশের একটা নেইবরিং সিটি তায়েফে চলে গেলেন। কোথায় চলে গেলেন? লালমনিরহাটের কোথায় গেলেন? তায়েফে চলে গেলেন। দিলের দাওয়াত দেওয়ার জন্য নাকি জমি কিনতে গেছিলেন? জমি কিনতে দুনিয়ার যশ-খ্যাতির জন্য, নিজের কোনো লাভের জন্য তায়েফবাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ঠিক কিনা? বিশ্বনবী বিশাল পাহাড়ি বাড়ি দিয়ে তায়েফের জমিনে গেলেন। কোরআনের দাওয়াত। কিন্তু তায়েফের লোকেরা বিশ্বনবীর দাওয়াতকে শুধু প্রত্যাখ্যান করে নাই, তারা বিশ্বনবীর সাথে খারাপ করেছে। বিশ্বনবীকে শারীরিকভাবে করেছে। আমার নবীকে শারীরিকভাবে অত্যাচার করেছে। আমার পাথর মেরেছে। বিশ্বনবীর ঝল করে রেখেছে। নবী জামিনের লুকিয়ে আবার মেরেছে। আবার নবী হাঁটতে শুরু করলেন, থেকে আবার মেরেছে। আবার নবী রক্তাক্ত হয়ে জামিনের মধ্যে লুকিয়ে আবার মেরেছে। বিশ্বনবীর সুস্ত্রী মানব, বিশ্বনবীর শুভ্র মানব, বিশ্বনবীর চমৎকার দেহ রব্বুল আলামিন বানান নাই। এরকম চমৎকার মানুষটাকে তারা তায়েফে ওই জমিনে রাখছে। বিশ্বনবী দুনিয়ার কোনো সেখানে যান নাই, নিজের কোনো লাভের জন্য যান নাই। তায়েফবাসীদের জাহান্নাম থেকে বাঁচাতে গিয়েছে। ঠিক কিনা বলেন? খেনা
প্রচারের কাজে গিয়েছি বিলিয়ে তাইফের কাফেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিললে পাথরের আঘাতে ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে রাসূল তোমাকে কেম করে রাসূল তোমাকে কেম করে পারেন না পারা ধরুন আমার সাথে পরে ফিরে আসুনি আপনি দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে ছেড়ে রাসূল তোমাকে কেম করে রাসূল তোমাকে কেম করে কিনা বলে প্রিয় ভাইরা তাইফের ছেলে নবীকে রক্তাক্ত আমার নবী কই যাবে মক্কায় জায়গা নাই তাইফে জায়গা নাই তাইফ থেকে ভারাক্রান্ত মন্ডি আমার মক্কায় ফিরে আসে বিশ্বনবী মক্কায় ঢুকতে পারেন না মক্কার মরুভূমির দিকে তাকিয়ে উপত্যকার দিকে বিশ্বনবী ধার করে চেহারা মুবারক থেকে চোখের পানি পড়ে আমার জন্মস্থান আমার শৈশব মক্কায় আমার এলাকায় পারি না মক্কার অনুদূরে দাঁড়িয়ে যাও দেখো কেউ আমাকে সাপোর্ট করার আছে কিনা যাও মুখের কাছে যাও গেলেন তারাও প্রত্যাখ্যান করে ফিরিয়ে রাজি হয় না নিজ জন বিতাড়িত বিশ্বনবী সর্বশেষ বিশ্বনবী বললেন যাও ইবনে আদি যাও মুতঈম আদি মুশরিক তার কাছে যাও গেলেন মুতঈম ইবনে আদি রাজি হয়ে গেল সুবহানাল্লাহ দেখেন অনেক বিপদের সময় আমি নিজে সাক্ষী সামাজিক ভাবে ষড়যন্ত্র পারি সামনে এগিয়ে যেতে হয় এই শত্রুদের ভেতরে একজনকে দাঁড় করিয়ে যে আল্লাহর কোরআনের জন্য রেডি হয়ে যায় সুবহানাল্লাহ মুতঈম ইবনে আদি আল্লাহ তার মন মুতঈম বলে মুহাম্মদ আমি তোমাকে দুই ছেলে যাও খোলা তলোয়ার নিয়ে স্কট দিয়ে মুহাম্মদকে মক্কায় ঢুকাওয়ার বলো আমি আমান দেব কি দিব আমান মানে সিকিউরিটি নিরাপত্তা সিকিউরিটি ছাড়া আমান দেওয়া ছাড়া কেউ থাকতে পারতো না মক্কায় দুই ছেলে ইসলামকে নিয়ে আসলো নবী চারদিকে নামাজ করলেন আবু জাহেল এই ওলিরা সবাই দেখে কেউ কিছু করতে পারে না কারণ মুতঈম ইবনে আদি ঘোষণা দিয়েছে মুহাম্মদের গায়ে কেউ করে আওয়াজ করে সুবহানাল্লাহ নবীর এই বিপদে মুহূর্তে মুতঈমের হৃদয়টা নরম করে দিল কে আচ্ছা লালমনিরা বলেন এই মুসলিম ছিল না মুশরিক সবাই বলতো মুসলিম না মুশরিক তাহলে মুশরিক নবী পলিটিক্যাল অ্যাসাইলাম আধুনিক রাষ্ট্রবিজ্ঞান যেটাকে বলে রাজনৈতিক আশ্রয় আমার নিরাপত্তার এই ঘোষণায় তিনি মক্কায় ঢুকলেন যতদিন নিরাপত্তা ছিলেন মুতঈম যখন মারা গেল ইসলাম করে মদিনায় চলে গেলেন সুবহানাল্লাহ কিন্তু মুতঈম যে বিশ্বনবীর উপকার করছে এটা বিশ্বনবী ভুলে নাই আমাদের অনেকে করার পরে আর খেয়াল থাকে না খাওয়ার পরে নামলে আর খেয়াল থাকে না এরকম আসারা নাই আমার নবী ভুলে নাই বদরের প্রান্তরে 70 জন কাফেরকে বন্দী করে সামনে বসানো হলো 70 জন কয়জন বিশ্বনবী তাদের দিকে তাকিয়ে বললেন বুখারীর বর্ণনা লাউ কানা মুতঈম ইবনে আদি হাইয়ান থুম্মা কাল্লামানি আউলাই নাতনা লাহু বদরের প্রান্তরে 70 জন বন্দী কাফিরের দিকে তাকিয়ে আমার নবী বললেন
আজকে মুতিঈম ইবনে আদি যদি বেঁচে থাকতো আর তোমাদের 70 জনের ব্যাপারে যদি মুতিঈম এক বাক্যে একটা সুপারিশ করতো সম্মানে আজকে সবাই রে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ নাই ওই যে চিল্লাচিল্লি কথা বুঝে নাই কোন জিনিস মিস করছে নিজেরাও বুঝে নাই। বিশ্বনবী মুতিঈমের কথা বলে নাই 70 জন মুশরিক বসা নবী চাইলে এক্সিকিউশন অর্ডার দিতে পারে। তিনি বললেন মুতিঈম বেঁচে থাকতো আর মুতিঈম যদি তোদের জন্য সুপারিশ করতে আলোর ব্যাপারে সুপারিশ করতে তাদেরকে মাফ করে দিই। এবার বলেন ইসলাম শুধু তাই নয় যাকে যে সম্মান দেয় আমার নবী দিতেন হোক আস্তিক হোক নাস্তিক হোক মুসলিম অমুসলিম বিষ্ণু ইসলাম যখন রোমানের কাছে চিঠি লিখেছেন আমার প্রিয় লালমনির অল্প কয়েকটা জরুরি কথা বলবো এদিকে তাকা রোমান সম্রাটের কাছে চিঠি লিখলেন মুহাম্মদ রাসূলুল্লাহ ইলা আদিমের রোম মুহাম্মদের পক্ষ থেকে ক্লিয়ার যিনি হচ্ছেন আদিমের রোম এটা নবী বানায় লিখছেন অতিরিক্ত সম্মান দিয়ে কোন রাষ্ট্রপ্রধান যখন আসে কি বলে জানেন তার নামের শেষে এটা লিখতে হয় মানে হিজ এক্সেলেন্সি কি লেখে হিজ এক্সেলেন্সি অথবা ইউর হাইনেস ম্যাজেস্টি। দেখেন বিশ্বনবী নবীদের নবী তিনি একজন মুশরিক খ্রিস্টান সম্রাট রোমান চিঠি লিখতেছে ইলা আদিমের রোম হিরাক্লিয়াসের কাছে আমার চিঠি রোমের আদিম হাইনেস মানে রোমের অনেক সম্মানিত এক মাহবুব সুবহানাল্লাহ। তার মানে যাকে যে সম্মান দেয় বিশ্বনবী দিতেন এমনকি যে ইহুদিরা ভালো ছিল ইহুদিদের উপর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির প্রশংসা করেছেন ইহুদি কার আমি তো আমার ভাইয়ের প্রশংসা করি না আমি তো দেই না আমি তো দায়ীর সাথে বসতে চাই না। আমার নবী ইহুদির প্রশংসা করে কার প্রশংসা ওই ইহুদির নাম ছিল মুখাইরিক সিরাত গ্রন্থে থাকলে পাবে। তিনি বলেছেন মুখাইরিক ইজ দ্য বেস্ট অফ দ্য জুইসদের মধ্যে সবচেয়ে ভালো। কেন প্রশংসা করলেন তার এর কারণ মদিনা চার কথা ছিল সব ধর্মের মুসলিম ইহুদিরা মিলে মদিনাকে রক্ষা করবে। কিন্তু তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধ শুরু হলো সবার কথা ছিল যেই আক্রমণ করে মদিনাকে বাঁচাবো। কোন শহরকে বাঁচাবো মদিনাকে। কিন্তু কুরাইশরা যখন অ্যাটাক করলো ইহুদিরা আর আসে না ইহুদিরা আর বেরোয় না। বিষ্ণু বললেন ইহুদিরা তোমরা না চুক্তি করলাম আমার সাথে যে মদিনা সবাই আসো তাই ইহুদিও বেরোয় কেউ আসে না একজন ছাড়া তার নাম মুখাইরিক বাহাদুরের মতো ঘোড়সওয়ার হয়ে বেরিয়ে গেল এবং বললে গোটা ইহুদি একজন যদি না মুখাইরিককে পারবে না। বেরিয়ে আসলেন এসে বললেন আমি মুহাম্মাদের যুদ্ধ করব। আমি মারা গেলে আমার উত্তরাধিকারীরা আমার সম্পদকে দিয়ে দিল। সুবহানাল্লাহ। উহুদের ময়দানে 70 জন মুসলমান শহীদ হলো। এই ইহুদি মুসলমানের পক্ষে যুদ্ধ করে নিহত হলো। সুবহানাল্লাহ বলে মুসলিমদের লাশ নিয়ে আসা হলো এই মুখাইরিকের লাশ নিয়ে আসা হলো। মুসলিমদের লাশের পাশে বিশ্বনবী মুখাইরিকের মুখে অনেক খুশি হলেন আর বিশ্বনবী খুশি হয়ে যদিও তুমি ইহুদি তারপরে তুমি সব ইহুদিদের মধ্যে সেরা ইহুদি। সুবহানাল্লাহ। আমার নবী ইহুদিকেও সম্মান দিতে কার আল্লাহু আকবার। প্রিয় ভাইরা এবার সর্বশেষ বলেন ইসলাম ন্যারো মাইন্ডেড নাকি ব্রড মাইন্ডেড? সবাই বলেন ব্রড মাইন্ডেড। এজন্য অমুসলিম হইলেই তারা আমাদের শত্রু নয়। শত্রু কারা? এই লালমনিরা শুনেন শত্রু কারা? যে সমস্ত অমুসলিম আমাদের নিশ্চিহ্ন করে দিতে চায়
যে সমস্ত মুসলিম আমাদের ভূখণ্ডের থেকে তাড়িয়ে দিতে চায়, যে সমস্ত মুসলিম আমাদের তুচ্ছতা চিল্লা বলেন তারা আমাদের শত্রু। সাধারণ অমুসলিম নয়। এই যে হিন্দুরা আমার ভাই, তারা দিনী ভাই নয়, তারা মায়ের পেটের ভাই, তারা মানবিক দিক ও আমিও মানুষ। ইসলাম মানুষকে চিল্লা করে ঠিক কিনা? যারা আমাদের অস্তিত্বকে নিশ্চিহ্ন করতে চায়, যারা আমাদের দখল করতে চায়, যারা আমাদের মক্কারি করে ওদের বিরুদ্ধে আমাদের সাধারণ মুসলিমদের শত্রু নয়। আপনি জানেন নিউ ইয়র্কে ওখানে ফিলিস্তিনিদের যখন আমরা মিছিল করে ইহুদি আমাদের সাথে মিছিলে দাঁড়িয়েছে। কারণ ওরাও জানে ফিলিস্তিনিদের আওয়াজ করে ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইহুদিরা বেঞ্জামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে মিছিল করেছে। তো তারা কি আমাদের শত্রু? না। অনেক খ্রিস্টান আমাদের সাথে আমাদের স্বার্থ রক্ষায় আমাদের পাশে দাঁড়িয়েছে। হিন্দু আর হিন্দুত্ববাদ এক নয়। ইহুদি ধর্ম জায়নিজম এক নয়। জায়নিজমের বিরুদ্ধে আমাদের সংগ্রামের যে আমাদের জিল্লা করেন ঠিক কিনা? এই যে ফিলিস্তিনের ভাইয়েরা তাদের স্বাধীনতার লড়াই করে যাচ্ছে, আমরা এটাকে সমর্থন জানাই, চিল্লা ঠিক কিনা? কাশ্মীরের ভাইয়েরা স্বাধীনতার সংগ্রাম করছে, আমরা সেই সংগ্রামকে আওয়াজ ঠিক কিনা? যারাই আমাদের ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রামে বলতে হবে ঠিক কিনা? ওই সমস্ত দুর্বৃত্তদের সাথে আমাদের সম্পর্ক নাই। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, ওই দুর্বৃত্তরা চান্স পায় না। আমরা ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি। লালমনির হাতের আমরা ঐক্যবদ্ধ থাকলে ওই দুর্বৃত্তদের আমাদের সময় লাগবে না। তাদের কালো হাত ভেঙে দিতে রাজি আছে মুসলমান। কারা রাজি দেখা। আমার প্রিয় লালমনির ভাইয়েরা, শত্রু কাফের আর অশত্রু কাফেরের পারে নাই। আবু তালেব মুশরিক, আবু জাহেল মুশরিক, আবু তালেব মুশরিক মারা গিয়েছে মুশরিক অবস্থায়, আজীবন আগলে রেখেছে। আমার নবীকে সাপোর্ট করেছে, ভালোবেসেছে। আবু জাহেল মুশরিক মারা গিয়েছে মুশরিক হিসেবে আজীবন বিরুদ্ধে করেছে। আবু জাহেলের সামর্থ্য প্ল্যান আমার নবীর বিরুদ্ধে ছিল। আবু জাহেলের কারণে শান্তিতে আমার নবী মতে পারে নাই, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম يقاتلوا في الدين ولم يخرجوكم من ديارهم أن تبروهم وتقسطوا إليهم إن الله